হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং একটা টিজার নিয়েও কথা বলবো। তো সব থেকে প্রথমে যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশি ফিল্ম ইনসাফ বলে, যাতে শারিফুল রাজ রয়েছে এবং রয়েছে মোশাররফ করিম আর তাসনিয়া ফারিন রয়েছে। তো সঞ্জয় সমাদ্দার, যিনি এখানে জিতকে নিয়ে মানুষ বানিয়েছিলেন, আর এছাড়া বাংলাদেশেও প্রচুর কাজ করছেন। তো তারই ডিরেকশনে এই ছবিটা ঈদে রিলিজ করতে চলেছে ছবিটা। তো টিজারটা কিন্তু বেশ ভালো হয়েছে, ঠিক আছে। এখানে আমরা মূলত দেখুন গল্পের ব্যাপারে আমরা কম্প্যাক্ট রেখেছি টিজারটা, 1.5 মিনিটেরও কম টিজারের রান টাইম। এবং আমরা এইটুকু বুঝতে পারছি যে এখানে এই ক্যারেক্টারটা, যে শারিফুল রাজের ক্যারেক্টার, সে একটা টাইমে বিশাল বড় একটা ডন ছিল, ঠিক আছে, যে সবকিছু ছেড়ে দিয়ে চলে গেছিল কোনো একটা কারণে। আবার সে কাম ব্যাক করছে এবং সে একটা ইনজাস্টিসের বিরুদ্ধে লড়বে। এবার সেটা এক্স্যাক্টলি কি ইনজাস্টিস হচ্ছে, কি হবে, সেটা তো আমাদেরকে দেখায়নি টিজারের মধ্যে। বাট প্রথমে ইনিশিয়ালি এই ক্যারেক্টারটাকে যে ফিরে আসছে, এই জন্য এই লেজেন্ডটাকে বিল্ড করেছে, ঠিক আছে। এবং সেটাকে আবার মক করে একটা ডায়লগও রেখেছে যে এটাকে 8 পর্বের ওয়েব সিরিজ নাকি, যে খালি বিল্ড আপ, ঠিক আছে। ওই জিনিস, ওই ডায়লগটা কিন্তু আমার বেশ মজা লেগেছে। এবং শারিফুল রাজকে যেভাবে প্রেজেন্ট করেছে এখানে সঞ্জয় সমাদ্দার, সেটা কিন্তু দারুণ লাগছে। শারিফুল রাজকে এইভাবে আমরা কখনো দেখিনি, তার পারফরমেন্স খুবই ভালো। সে তাকে অ্যাজ অ্যান অ্যাক্টর খুব ভালো কাজ করতে দেখেছি। বাট এইরকম অ্যাকশন হিরো অবতারে তাকে কিন্তু দেখে যথেষ্ট ভালো লাগছে। সেটা মেশিন গান চালানো সিন হোক, বা ওকে একটা সিগনেচার একটা অ্যাক্স দিয়েছে যেটা দিয়ে ও মারছে, তো প্রত্যেকটা সিনে ওকে কিন্তু ব্যাপক লাগছে। তো শারিফুল রাজের প্রেজেন্টেশন দারুণ হয়েছে। এবং টিজারের শেষে যেখানে মোশাররফ করিম ঢুকছে, আমার মনে হয় মোশাররফ করিমকে আরো একটু বেটার ডায়লগ আর একটু বেশি স্পেস দিলে আমার মনে হয় বেটার হতো। এই ক্যারেক্টারটাও কিন্তু টেরিফিক হতে চলেছে এবং এই হয়তো পুলিশের চরিত্র হবে, যে হয়তো শারিফুল রাজকে ধরবার চেষ্টা করছে। এর সাথে ওর আগে থেকে একটা ঝামেলা আছে, সেইবারে ধরতে পারিনি, ও পালিয়ে গেছিল, এবারে হয়তো ধরবার চেষ্টা করছে। তো এই ক্যারেক্টারটাও ব্যাডাস টাইপের হতে চলেছে। যে পোস্টারটা এসেছিল মোশাররফ করিম, সেটা কিন্তু দারুণ লেগেছিল। এখানেও যখন শর্ট গান নিয়ে লাস্টে করিডোর দিয়ে ঢুকছে, সেটাও দেখতে বেশ মাসি লাগছে। তো মোশাররফ করিমেরও আশা করবো প্রেজেন্টেশন খুব ভালো। শারিফুল রাজে তো খুব ভালো লাগছে। আরেকটা যেটা খুব ভালো বিষয়, তাসনিয়া ফারিনকে অ্যাজ অ্যান অভিনেত্রী আমরা খুব ভালো ভালো কাজ করতে দেখেছি। আমার খুব পছন্দের অভিনেত্রী, দেখতেও খুব মিষ্টি থাকে। এবার ব্যাপার হচ্ছে যে এখানে তাকে দিয়েও অ্যাকশন করানো হয়েছে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তার অ্যাকশনে কিন্তু সিকোয়েন্সেস গুলো আমরা দেখতে পাচ্ছি। একজন পুলিশের চরিত্র করছে, ওর মাইট বি শারিফুল রাজের সাথে ওর একটা প্রেম ছিল আগে পাস্টে। এখন যেহেতু ও ফিরত এসছে, তাই জন্য ওকে হয়তো ওই ট্র্যাক ডাউন করবার চেষ্টা করছে। আর এ হয়তো আন্ডারওয়ার্ল্ড ডনও হতে পারে মোশাররফ করিম, বা একজন অন্য পুলিশ অফিসারও হতে পারে, যে হয়তো হয়তো পুলিশে চাকরি করে, বাট কাজকর্ম কিন্তু অনেকটা ডনদের মতোই আর কি, ক্রিমিনালদের মতোই কাজ করে। তো দেখা যাক সেটা কি হয়। বাট টিজারের প্রেজেন্টেশন ইত্যাদি খুবই ভালো হয়েছে। এবং আরেকজনের কথা বলবো, সেটা হচ্ছে প্রসেনজিৎ, যে এই ছবির ডিওপির কাজ করছেন, যিনি কলকাতার আমাদের ছেলে। তো তিনি ওখানে ডিওপির কাজ করছেন এবং তার কাজ কিন্তু ব্যাপক লাগছে। সে কিন্তু আপনারা এই যে দুর্গাপুর জাংশন দেখেছেন, সেটা তারই কাজ ছিল, এটাতেও কিন্তু সেই কাজ করেছে এবং তার কিন্তু সিনেমাটোগ্রাফি খুবই ভালো। তো বাংলাদেশের কাজ যখনই কিছু হয় কমার্শিয়াল ওরিয়েন্টেড, সেখানে কিন্তু এবার বাংলা থেকেই মোস্টলি ডিওপি নেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন যে ছবিটা এলো বরবাদ বলে, সেখানে শৈলেশ, তিনি ইন্ডিয়ারই ডিওপি, খাদানে কাজ করেছেন, আগে অনেক বাংলা ছবিতে কাজ করেছেন, তাকেই নেওয়া হয়েছিল। এবারে প্রসেনজিৎকে নেওয়া হয়েছে এবং প্রসেনজিৎ কাজ কিন্তু খুব ভালো করেছে। শৈলেশের যেরকম কমার্শিয়াল ছবির এক্সপিরিয়েন্স ছিল, প্রসেনজিতের কমার্শিয়াল ছবির এক্সপিরিয়েন্স ছিল না, বাট এখানে কিন্তু সে প্রুভ করে দেখিয়ে দিয়েছে যে কমার্শিয়াল ছবিও কিন্তু সে দারুণভাবে শুট করতে পারে ল্যাবসলি। তো এটি ছিল আমার রিয়াকশন। তো এটাকে টিজার না বলে ওরা ফাইনাল ওয়ার্নিং বলে বলেছে, তো সেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ ছিল। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবার আমরা চলে আসবো হচ্ছে আপডেটগুলোকে নিয়ে। তো সব থেকে প্রথম আপডেট হচ্ছে লোকেশ কানাডার কুলি বলে ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবির টোটাল বাজেট হচ্ছে 375 কোটি টাকা। তার মধ্যে 150 কোটি টাকা হচ্ছে রজনীকান্তের ফিস, লোকেশ কানাগরাজের ফিস হচ্ছে 50 কোটি টাকা, ইয়েস। এবং পাবলিসিটির জন্য 25 কোটি টাকা রেখে দিয়েছে মেকার্সরা। তো এরকমই আর কি শোনা যাচ্ছে। এই ব্রেকডাউনটা উঠে এসেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে স্পিরিট ছবিকে কেন্দ্র করে। স্পিরিট ছবি কিন্তু দুটো আপডেট রয়েছে। প্রথম হচ্ছে ম্যাডোনা সেবাস্টিয়ান, যাকে আপনারা প্রেমাম ছবিতে দেখেছেন, তো তিনিও কিন্তু স্পিরিট ছবির পার্ট হবেন। তিনি প্রভাসের লাভ ইন্টারেস্ট নয়, বাট তিনি ছবির একটা ভাইটাল রোল করতে চলেছেন। তাকে কাস্ট করেছে সন্দীপ রেড্ডি বাঙ্গা অ্যালং উইথ তৃপ্তি দিমরি। রিসেন্টলি কাস্টিং হয়েছে তার। আর এছাড়া হচ্ছে ডনলির সাথে কিন্তু টি সিরিজ কথাবার্তা বলছে, ইনিশিয়াল লেভেলে একটা কথাবার্তা চলছে। এটা কোরিয়ান অ্যাক্টরকে কাস্ট করা কিন্তু অত সোজা নয়, ওদের অনেক এজেন্সি আছে, আছে। এবং ডনলি যেহেতু বিশাল পপুলার স্টার ওখানে, তাকে অ্যান্টাগনিস্টের চরিত্র করানো একটা ইন্ডিয়ান ছবিতে, তার হিউজ একটা প্রাইসও আছে। তো সেই সব আর কি কথাবার্তা ইনিশিয়াল লেভেলে একটা চলছে। এরকম এই আপডেটটা আমরা আগেও পেয়েছিলাম যে ডনলি হয়তো থাকতে পারে এই ছবির মধ্যে, বাট এখন শোনা যাচ্ছে যে টি সিরিজ কথাবার্তা বলছে, এরকম একটা আপডেট উঠে আসছে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে রাজা সাহেবকে কেন্দ্র করে। তো রাজা সাহেবের টিজার পুরোপুরি রেডি হয়ে গেছে এবং এই টিজারের ফার্স্ট শটটা হবে প্রভাসের চোখের একটা শট দিয়ে আর কি টিজারটা স্টার্ট হবে। এবং এই টিজারটা কিন্তু জুনের সেকেন্ড উইকে আসতে চলছে। হরিহরা বীরামাল্লু ছবিটা রিলিজ করবে পবন কালিয়ানে জুন 12-তে। তার সাথেই কিন্তু রাজা সাহেবের টিজার হলের মধ্যে অ্যাটাচ করা থাকবে এবং দেখা যাক সোশ্যাল মিডিয়াতেও ওই সময় রিলিজ করতে চলে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে নানির আপকামিং ছবি প্যারাডাইসকে কেন্দ্র করে, যেটা ডিরেক্ট করছেন শ্রীকান্ত ওডেলা। তো এই ছবির শুটিং কিন্তু এই মাস থেকেই শুরু হওয়ার কথা ছিল, বাট ছবিটা শুটিং 1 মাস পিছিয়ে গেছে। সিকান্দ্রাবাদে একটা হিউজ সেট তৈরি করা হয়েছে এবং প্রথম শুটিংটা শুরু হবে একটা বড় হিউজ অ্যাকশন সিকোয়েন্স দিয়ে। ইয়েস, মেকার্সটা এখনো প্রিপারেশন ইত্যাদি নিচ্ছে। তো দেখা যাক আমরা ছবিটা টাইমলি দেখতে পাই কিনা, নাকি ছবিটা পিছিয়ে যায়। প্রথম যে রিলিজ ডেট অ্যানাউন্স করছিল সেই সময় আসতে পারে, নাকি আরো পিছিয়ে যায়। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে কান্তারা পার্ট 2 কে কেন্দ্র করে। তো এই ছবিটার কিন্তু জুনের ফার্স্ট উইকের মধ্যে শুটিং পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে এবং মেকার্সের যে রিলিজ ডেটটা প্ল্যান করেছিল সেই সময় কিন্তু ছবিটা রিলিজ করতে চলেছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে অনিল রাভিপুরির আপকামিং ছবি, যেটা
যেটা তিনি করছেন চিরঞ্জীবীকে নিয়ে, যেটা একটা পুরো কমেডি এন্টারটেইনার ছবি হবে, যেটা সংক্রান্তি উপলক্ষে রিলিজ করবে। তো এই ছবির মধ্যে কিন্তু নয়নতারাকে আমরা চিরঞ্জীবীর অপোজিটে অ্যাজ এ হিরোইন দেখতে পেতে চলেছি। লাস্ট আপডেটটা হচ্ছে জেলার 2 কে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে কিন্তু আমরা বিনায়কন, যাকে আপনারা ভিলেন প্লে করতে দেখেছিলেন, বর্মা বলে ক্যারেক্টারটা প্লে করতে দেখেছিলেন জেলার 1-এ, সেও কিন্তু এই পার্ট 2 এর মধ্যে দুদিন কিন্তু নিজের পোর্শন কিছু শুট করেছে। তো মাইট বি হয়তো কোনো ফ্ল্যাশব্যাকে সিন ইত্যাদি কিছু থাকবে, তো সেও কিন্তু এইখানে ছবির মধ্যে একটা রোল করেছে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, সুরজ বলে যে মালায়ালাম অ্যাক্টর আছে, যাকে আপনারা মালায়ালাম ছবিতে দেখেছেন রিসেন্টলি, আপনারা বিরাদিরা সুরানেও দেখেছেন তাকে, তো সেও কিন্তু এই ছবির পার্ট হতে চলেছে, সেও কিন্তু এই ছবির মধ্যে রয়েছে, সেও অ্যাক্টিং করছে। সো দিস ওয়ে দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।